ওপারে বাংলাদেশ, এপারে ভারত। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ভারত। সবসময় লোকজন যাতায়াত চলে। জ্বলছে বাংলাদেশ। সেদেশের সংখ্যালঘু সনাতনীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। দীপু দাসের জ্বলন্ত দেহ দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। দীপু দাসের পর আবারও হিন্দু যুবককে পিটিয়ে খুন এই বাংলাদেশেই। অমৃত মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। এই কিসের উন্মত্ততা, যেখানে হিন্দুদেরই টার্গেট করে বেছে বেছে খুন করা হচ্ছে? এই বাংলাদেশের ছবি বড়ই অচেনা। এইসব খবর হাওয়ায় ভাসছে, যা শুনে রীতিমতো ভয়ে ত্রস্ত এদেশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। ভারতের সীমান্ত ঘেঁষা জেলাগুলির মধ্যে অন্যতম নদিয়া, মুর্শিদাবাদ, মালদা। এইসব সীমান্তবর্তী জেলাগুলির বেশিরভাগের অংশ কাঁটাতারবিহীন। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মাঝে এই কাঁটাতারবিহীন সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে বাড়ছে অনুপ্রবেশ। রাতের অন্ধকারে ওদেশ থেকে লোক ঢুকছে বলে দাবি করেছেন স্থানীয়রা। হ্যাঁ, এখনো হয়, সবসময় লোকজন যাতায়াত চলে। সীমান্তবর্তী এলাকা, অথচ নেই কোনো কাঁটাতার। আছে বাঁশের বেড়া তো আছে। দুই প্রতিবেশীর বাড়ির মাঝে সীমানা নির্ধারণ করা হয় যেভাবে, সেইভাবেই দুই দেশকে ভাগ করা হয়েছে। ভাবুন একবার, দুই দেশকে ভাগ করা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। ওপারে বাংলাদেশ, এপারে ভারত। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ভারত। সেখানে কিন্তু মানুষ কিন্তু যে দেখা গেছে যখন খুশি কিন্তু ওপার থেকে বাংলাদেশ থেকে তার অনুপ্রবেশ কিন্তু তারা আসছে। ভাবছেন তো এটা কোথায়? কলকাতা থেকে বেশি দূরে নয়, নদিয়ার রানাঘাট দত্তফুলিয়ার সীমান্তবর্তী এলাকা আভাসপুর। দুই দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। কাঁটাতারও নেই। ভাবুন, অশান্ত বাংলাদেশ পরিস্থিতির মাঝে এই ছবি সত্যি উদ্বেগজনক। এই সীমানা ঘেঁষা গ্রামের বাসিন্দারা ভয় তো কাঁটা। বিএসএফ থাকলেও রাতের অন্ধকার নামলেই এলাকায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। এই বুঝি দুষ্কৃতীরা হানা দেয়, ঘরের দরজা বন্ধ করে রাত কাটে তাদের। আমরা রয়েছি রানাঘাট দত্তফুলিয়া আবাসপুরে। সেখানে কিন্তু একদম দেখা গেছে কিন্তু কোনো কাঁটাতার ব্যবস্থা নেই। সেখানে কিন্তু বাস দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ, বাস দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বর্ডার, যে পরিমাণে বর্ডার কিন্তু সীমান্তবর্তী বর্ডার কিন্তু এখনো পর্যন্ত দেখা যেতে পারছে ক্যামেরা পার্সনকে। বাসিন্দারা যেটা জানিয়েছে, যে পরিমাণ বাংলাদেশ থেকে তারা কিন্তু ভারতীয় যখন খুশি তারা ঢুকে করতে পারে। পাশাপাশি যেরকম এই মানুষ কিন্তু একটা আতঙ্কে রয়েছেন, দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কে আছেন। কারণ রাতের অন্ধকারে কিন্তু অনুপ্রবেশ কিন্তু যখন খুশি হতে পারে। এরকম বাংলাদেশ থেকে তারা যখন খুশি কিন্তু রাতের অন্ধকারে চলে আসতে পারে। এখানকার লোকরা তারা এখনও আতঙ্কে আছেন। কারণ কতটুকু আতঙ্কে আছেন, কখন অনুপ্রবেশটা হয় এরকম। আমাদের রাত্রিবেলায় বেশি সমস্যা, মানে নিরাপত্তার জন্য আমাদের মানে খুবই সমস্যা বাধে যে কখন আসবে উপর থেকে লোকজন এসে, হয়তো কখন আমাদের মানে এই অত্যাচার করে না কি করে, সবসময় জন্য ভয়। কিন্তু এখন কি এরকম হয় কি রাতের অন্ধকারে হচ্ছে? তো এখনো হ্যাঁ, এখনো হয়, সবসময় লোকজন যাতায়াত চলে। মানে বাংলাদেশ থেকে তারা অনুপ্রবেশ এখনো হ্যাঁ হ্যাঁ, এখনো আসে। করিমপুর থেকে রানাঘাট বিভিন্ন জায়গায় এভাবেই কাঁটাতার নেই। যদিও বিএসএফ এর টহল রয়েছে, কিন্তু তারপরেও ভয় থেকে যাচ্ছে। কারণ পড়শি বাংলাদেশে যেভাবে অশান্তি বাড়ছে, তাতে করে এ প্রান্তেও সেই আঁচ পড়তেই পারে। ভারত থেকেও বাংলাদেশ যাওয়ার অভিযোগ করেছেন এক স্থানীয় বাসিন্দা। রানাঘাট দত্তফুলিয়া আবাসপুরে সেখানে কিন্তু একদম দেখা গেছে কিন্তু কোনো কাঁটাতার ব্যবস্থা নেই। সেখানে কিন্তু বাস দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ, বাস দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বর্ডার, যে পরিমাণে বর্ডার কিন্তু সীমান্তবর্তী বর্ডার কিন্তু এখনো পর্যন্ত দেখা যেতে পারছে ক্যামেরা পার্সনকে। বা এখনো মধ্যে বাস দিয়ে রয়েছে বর্ডার, কিন্তু সেই বর্ডারে কিন্তু এখনো বাস দিয়ে কিন্তু যেই পরিমাণে মানুষ কিন্তু অনুপ্রবেশ কিন্তু বেড়ে চলছে, সেরকম পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু অনুপ্রবেশ কিন্তু এখনো পর্যন্ত বেড়ে চলছে। এখানে স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে, যে পরিমাণ বাংলাদেশ থেকে তারা কিন্তু ভারতীয় যখন খুশি তারা ঢুকে করতে পারে। পাশাপাশি যেরকম এই মানুষ কিন্তু একটা আতঙ্কে রয়েছেন, দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কে আছেন। কারণ রাতের অন্ধকারে কিন্তু অনুপ্রবেশ কিন্তু যখন খুশি হতে পারে। এরকম বাংলাদেশ থেকে তারা যখন খুশি কিন্তু রাতের অন্ধকারে চলে আসতে পারে। এখানকার লোকরা তারা এখনও আতঙ্কে আছেন। কারণ কতটুকু আতঙ্কে আছেন, কখন অনুপ্রবেশটা হয় এরকম। আমাদের রাত্রিবেলায় বেশি সমস্যা, মানে নিরাপত্তার জন্য আমাদের মানে খুবই সমস্যা বাধে যে কখন আসবে উপর থেকে লোকজন এসে, হয়তো কখন আমাদের মানে এই অত্যাচার করে না কি করে, সবসময় জন্য ভয়। কিন্তু এখন কি এরকম হয় কি রাতের অন্ধকারে হচ্ছে? তো এখন হ্যাঁ, এখনো হয়, সবসময় লোকজন যাতায়াত চলে। মানে বাংলাদেশ থেকে তারা অনুপ্রবেশ এখনো হ্যাঁ হ্যাঁ, এখনো আসে।
দেখো তার বাড়িতে কিন্তু এইখানে কিন্তু লোক কিন্তু বসবাস করেন, দেখতে পাচ্ছ কি বাড়ির পিছনে কিন্তু দেখা যাচ্ছে বাড়ির পিছনে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু সীমান্ত এরিয়া কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ বাঁশের সীমান্ত এরিয়া কিন্তু এখনো বাঁশ দিয়ে কিন্তু মোড়ে রাখা হয়েছে। কিন্তু যখন খুশি বাংলাদেশ, ওপারে বাংলাদেশ এপারে ভারত, আমরা এখানে দাঁড়িয়ে হয়েছি ভারত, সেখানে কিন্তু মানুষ কিন্তু যে দেখা গেছে যখন খুশি কিন্তু ওপার থেকে বাংলাদেশ থেকে তার অনুপ্রবেশ কিন্তু তারা আসছে, এরকমই মানুষ কিন্তু তারা আতঙ্কে আছেন। কেননা তারা কিন্তু এলাকার লোকরা কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত একটা আতঙ্কে রয়েছেন। দিদি কতটুকু আতঙ্কে আছেন? অনুপ্রবেশ তো বাড়ছে এরকম। অনুপ্রবেশ বাড়ছে বলতে আমাদের এই দিক থেকে বাংলাদেশ থেকে আসে না, মানে ভারতের থেকে এখন বাংলাদেশে যাবার চেষ্টা করছে এরা। তবু আমাদের যে বিএসএফ ভাইরা আছে এরা আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এদের জন্যই আমরা ভালো আছি। স্বরাষ্ট্র দপ্তরের অর্থ পড়ে আছে, সেই অর্থের সুদের টাকা দিয়ে মেলা খেলা মহোৎসব করছে, অথচ সীমান্তবর্তী এলাকার যে চোরাচালান অনুপ্রবেশকারী যে অবাধ বিচরণ শুরু হয়েছে তার নৈপথ্যে এই রাজ্যের রোহিঙ্গা প্রেমিক সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অনুপ্রবেশকারীর মদতদাতা মমতা ব্যানার্জি। আমার বিধানসভার দত্তপুলি অঞ্চলের আভাসপুরে এখনও বেশ খানিকটা জায়গা সেখানে ফেন্সিং থাকা অবস্থায়ও সেখানে টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও এই মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতার কারণে আজকে ডিএম থেকে এই জমি জটের সমস্যা এখনও সমাধান করতে পারেনি। তাই স্বরাষ্ট্র দপ্তর ভীষণভাবে উদ্বিগ্ন এবং রানাঘাট উত্তর বিধানসভার এবং নদীয়া জেলার মানুষ উদ্বিগ্ন কখন কোন জঙ্গি অনুপ্রবেশের মধ্য দিয়ে যাতে নাশকতামূলক কাজ করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে একটা প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে অনুপ্রবেশকারীদের মদত দিয়ে চলেছে, মুখে বলছে বিএসএফের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে জমি না দেওয়ার কারণে সেখানে পোক্তভাবে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। সকালের দিকে এইসব সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা থাকে, কিন্তু রাতে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আবাসপুরে এখানকার লোকের বসবাস কিন্তু প্রায় অনেকদিন তারা বসবাস করে, তারা কিন্তু একটা আতঙ্কে রয়েছেন। তারা কিন্তু রাত হলে তারা কিন্তু ঘরের দরজা বন্ধ করে, দেখুন ঘরের দরজা বন্ধ করে তারা কিন্তু থাকেন। তারা কিন্তু ঘর থেকে রাতে কিন্তু বেরোতে পারেন না, কেননা অনুপ্রবেশ যতদিন না বন্ধ হবে ততদিন তারা কিন্তু আতঙ্কের থেকে তারা সরে যাবেন। এরকম তারা বলতে চাইছেন যে নিরাপত্তা কিন্তু সকালবেলা থাকে, কিন্তু রাতের অন্ধকারে নিরাপত্তা তারা দেখতে পারেন না। এই আভাসপুরের বাসিন্দারা চান দ্রুত পাকাপোক্ত হোক এই সব সীমানা। এই অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু এখনো বদলায়নি ছবি। রাজ্য রাজনীতিতে বদল ঘটে, বদলে যায় শাসক, কিন্তু এই সব অঞ্চলের মানুষেরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন।